নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ডেইলি ব্লগ নিয়ে। প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমার সারাদিনের কাজকাম দিয়ে, যেটা আমি সারাদিন করি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দেখেন, প্রত্যেক দিনের মতো শুরু করছে আজকে আমার ব্লগটি রান্নাবান্না দিয়ে, কারণ সকালে বাসি কাজ সেরে আগে চলে যেতে রান্নাবান্নার কাছে। তো সকালে আজকে তেমন কিছু করব না, তো ডাল আলু ভর্তাটাই করব। এই যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি ভালো করে ঘেটে দিচ্ছি। ডালটা মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। পাতলা ডালই করব, কারণ বেশিরভাগ আমাদের বাড়িতে মুসুরির ডাল পাতলা ডালই করা হয়। সকালে পাতলা ডাল আর আলু ভর্তা, এটাই আজকে রেসিপি। তো ডালটা রান্না হয়ে গেলে, মানে ডালটা রান্না করতে করতে আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, ভাতের কাছেও যাব। ডালটা যত ভালো মেশানো হবে খেতে কিন্তু তত ভালোই লাগবে। আসলে পাতলা ডাল ভালো করেই মিশাতে হয়। তো ডালটা আমার মিশানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি জলটা অ্যাড করে দিলাম। তো আলু ভর্তাটা দিয়েছি, আলু ভর্তাটা মাখাতে হবে, এই জন্য আমি 3টা ঝাল ভাজি করে নিচ্ছি। কারণ সবসময় কম ঝালেই আলু ভর্তাটা করি, কারণ ছেলেও খায়, এই জন্য কম ঝালেই আলু ভর্তাটা করি। তো এবার ঝালটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। তো এবার পেঁয়াজ রসুনটা দিয়ে দেব ডালের সম্মার। আসলে ডালে পেঁয়াজ রসুনটা, মানে রসুনটা দিলে আরও সুস্বাদু লাগে মুসুরির ডালে। আগে রসুন খেতাম না, ইদানিং রসুন খাওয়া শুরু করছি ডালের সাথে, তো অনেক টেস্টি লাগে। তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা এর ভিতরে দিয়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো ডালটা আমি দিয়ে দিয়েছি। ডালটা কিছু সময় পরে জাল করব, কিছু সময় জাল করে নেব। তো ডালে বলক এসে গেলে আমি ডালটা ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ফ্যান ঝরিয়ে আমি দমে দিয়ে দেব, কারণ ভাতের ফ্যান ঝরাই খাওয়া অভ্যাস হয়ে গেছে। এর জন্য প্রত্যেক দিনে ভাতের ফ্যান ঝরাই রান্না করি। অনেকে বলে যে রাইস কুকারে ফ্যান ঝরানো যায় নাকি, এটা কিন্তু ঠিক না। রাইস কুকারে ফ্যান ঝরানো যায়, জ্বাললে সবই করা যায়। এই যে রাইস কুকারে ফ্যান ঝরিয়ে দমে বসিয়ে দেব। তো এই পর্যায়ে ভাতটা দমে হয়ে যাবে। তো সকালে খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না তো হয়ে গেল। তো এই পর্যায়ে আমি গাছ থেকে কিছুটা ফুল তুলে নেব, কারণ আমি প্রত্যেক দিনই আমার নিজের গাছ থেকে ফুল তুলি, অন্য কারোর কাছে ফুল তুলতে যায় না। যদি ফুল না ফোটে তাহলে চেষ্টা করি তুলসী পাতা দিয়ে পূজাটা দেওয়ার জন্য। তো আমি গাছ থেকে ফুলটা উঠিয়ে নিচ্ছি। দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর। তো গাছ থেকে ফুলটা উঠানো হয়ে গেলে আমি চলে যাব পূজা দেওয়ার জন্য। পূজা দিতে একটু টাইম লাগে, পূজার ভোগ লাগাতে হয়, ঠাকুরগুলো মুছতে হয়, অনেক কাজই করতে হয়। তো পূজা দিতে একটু টাইমই লাগে। তো পূজাটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাব আর একটা কাজ করতে। আমার ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, যে কাজ সেটা আমার এখনও প্রত্যেক দিনে করতে হবে। কারণ এরা ছোট, বড় হলে এতটা কষ্ট করতে হবে না। 2টা জমজ বাচ্চা, দেখেন বাচ্চাগুলোকে সামলাতে সামলাতে দিন কেটে যাচ্ছে। বাচ্চাদের যেমন ঘন্টা পর ঘন্টা খাওয়াতে হয় ছোট বাচ্চাদের একটু একটু করে, তেমন এই বাচ্চা 2টাকেও আমার একটু একটু করে একটু সময় পর পর খাওয়াতে হচ্ছে। বললাম তো, মায়ের দায়িত্ব পালন করতে হচ্ছে, ছোট থেকে নিয়ে এসছে তো এই জন্য। তো আমি এগিয়ে খাইয়ে নেব। খাওয়ানো হয়ে গেলে আমি ভালো করে মুখটা পরিষ্কার করে দেব, গাটাও পরিষ্কার করে দেব। কারণ এদের গায়ে যদি খাদ্যটা বা খাবারটা লেগে থাকে তাহলে এদেরকে পিঁপড়ে কামড়াবে, এই জন্য ভালো করে পরিষ্কার করতে হবে। একেতে ডাকাডাকি শুরু হয়ে গেছে, ওকে খিদে পাইছিল তাই। তো দেখেন এদের গলায় যাতে বেঁধে না যায় সেই জন্য ড্রপের সাহায্যে এদের জল খাওয়াচ্ছি, কারণ এরা অন্য কিছুতে জলটা খেতে পারবে না, আর নিজে থেকে তো খেতে পারবে না, এর জন্য ড্রপ দিয়ে এদেরকে জলটা খাওয়ানো হচ্ছে।
আসলে বাচ্চা মানুষ করা যা কঠিন শুধু একমাত্র মাই জানে। এদের মা তো পোকামাকড় যায় কী বা কী খাওয়ায় তো জানি না, তো মুখে করে এনেই তো খাওয়ায় কষ্ট করে, সেই জন্য সেই কষ্টটা আমারও করার লাগছে। কালে তুলে তুলে খেতে দিতে হচ্ছে এদেরকে। তো এদের খাওয়ানোটা আমার হয়ে গেছে, তো এদেরকে আমি ভালো করে পরিষ্কার করে দিব টিস্যু দিয়ে, কারণ এদের গায়ে এখনও ভালো করে লোমটাই উঠিনি। তো চেষ্টা করি টিস্যু দিয়ে পরিষ্কার করতে, যাতে ব্যথা না লাগে। টিস্যু দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দেব, ঠোঁটগুলো মুছিয়ে দেবো, যাতে চোখে টোকে খাদ্যটা বা খাবারটা না লেগে থাকে। মুখটাও দেখেন কত সুন্দর করে মুছিয়ে দিচ্ছি, আর লাফালাফি শুরু করছে। একটার পর আর একটাও করবো এমনভাবে। দেখেন ওটা শুধু দেখছে ঘুরে ফিরে। নরম জায়গায় রাখছি, কারণ এরা ছোটো শক্ত জায়গায় থাকতেই পারবে না, এই জন্য সবসময় নরম জায়গাটায় রেখে দিচ্ছি। তো এদের সেবা যত্ন করার পরে আজকে রান্নাবান্নাটা করতে যাব। আজকে শরীরটা ভালো লাগছিল না, তো বেশি কিছু রান্নাবান্না করব না, মাত্র 2 পদের রান্নাবান্নাই করব। প্রত্যেক দিনই 2 পদের রান্না করি, তো আজকে চেষ্টা করছিলাম রান্না না করা, তো রান্না না করলে তা খাওয়া তো লাগবে। তো এই যে চলে আসলাম রান্নার কাছে, আর বাজার থেকে পুঁইশাক আনছিল, পুঁইশাকের পাতাগুলো অনেক ভালো ছিল দেখতে। তো আমি মনে করলাম রান্না তো করব না, তা চেষ্টা করি আর এই পাতাটা বড়া করার জন্য। তো পুঁইশাক পাতার বড়াটা আমি করে নিচ্ছি। পুঁইশাক পাতার বড়া করব, সাথে 3 পিস মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে রান্নাটা করব। এই যে আমি পুঁইশাক পাতাগুলো ভালো করে বড়া করে নিচ্ছি, দেখেন হাত দিয়ে আমি গোল গোল শেপে দিয়ে দিচ্ছি। তো অনেক অনেক বড়া, অনেক পাতাটা ছিল, তো অনেক পাতাগুলো সবই বড়া করে নিব। তো এই যে খুন্তির সাহায্যে আমি বড়াটা উল্টায় দিচ্ছি। আসলে মিডিয়াম আঁচে ভাজি করতে হবে, কারণ এই বড়াগুলো তো ডাঁটাসহ পাতাসহ একসাথে কুচানো, এই জন্য ভাজতে একটু সময় লাগবে। এই জন্য মিডিয়াম আঁচে আমি ভাজিটা করব, আর অনেক বেশি তেলও দিই নাই, অল্প তেলেই ভাজি করছি, এই জন্য তো একটু সময় লাগছে। উল্টা পাল্টা আমি ভাজিটা করে নেব। দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, তো এই ভাজিটা হয়ে এসেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আমি ভাজি করে নেব। আর পুঁইশাক পাতার বড়াটা খেতে অনেক সুস্বাদু লাগে। আসলে মনে করি এখন যা বাজারের অবস্থা, সব কিছু প্রচণ্ড দাম, তো সেই জন্য সব কিছু দিয়ে কিছু না কিছু রেসিপি বানানোর চেষ্টা করি, কারণ মধ্যবিত্ত পরিবারে সব কিছু মানিয়ে গুছিয়ে তো চলতে হবে, এই জন্য কোনো কিছু অপচয় করি না। এই যে কথা বলতে বলতে দেখেন আমি কিভাবে শেপটা দিচ্ছি, তো হাত দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি, তারপরে কড়াইতে দিচ্ছি, গোল গোল শেপেই তৈরি করছি। অনেকে পেঁয়াজও যেমন করে ভাজে তেমন করেও তৈরি করে। তো এই যে দেখেন আমার বড়াটা ভাজা হয়ে গেছে, তো বড়াটা ভাজা শেষ তো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছটাও ভেজে নিচ্ছি, মাত্র 3 পিস মাছ ছিল, সেই মাছটাও ভেজে নেব। তো মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। সেই কড়াইতে বেশি তেল দিই না, যে তেলটা ছিল সেই তেলে রান্নাটা করব। তো জিরা তেজপাতা আগে ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নেব। আসলে আমি চেষ্টা করি সবসময় কম তেলে কম মশলা রান্নাটা করার জন্য। এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাজি ভাজি করে নেব। সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়া ছিল যে বড়াই দিয়েছিলাম, তো একটু ফুটা বেঁচে ছিল, সেটাও আমি দিয়ে দিলাম কালারের জন্য, যা একটা সুন্দর একটা কালার আসবে। তো এই যে দেখেন আমি ভালো করে তরকারিটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনাটা কিছু সময় পরে খুলে দেখেন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জলটা অ্যাড করে দেব, যেটুকু জল লাগবে সেই জলটাই দিয়ে দেব। বেশি ঝোল, আপনারা তো জানেন যে তরকারিতে আমি বেশি ঝোল রাখি না। এই যে দেখেন তরকারির ঝোলটা দিয়ে দিয়েছি।
আমার মনে হচ্ছিল যে আর একটু ফোঁটা জল লাগবে, সেই জন্য আর একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ তরকারিটা সিদ্ধ হতে তো একটু জল লাগবে, সেই হিসাবে মনে করেন জলটা অ্যাড করব। এই যে ভেজে রাখা 3 পিস মাছ ছিল সেটাও আমি দিয়ে দেব। আসলে শরীর অসুস্থ হোক বা কিংবা যাই হোক, সংসারের কাজ তো করতে হবে। মাঝে মাঝে মনে হয় যে কেউ যদি থাকতো হেল্প করার জন্য, তাহলে 2-1টা দিন রেস্ট পাওয়া যেত। তা কিন্তু কী করবো বলেন, 3 জনের সংসার আর সবাই গ্রামের বাড়িতে থাকে, তো এখানে হেল্প করার জন্য আসতে পারবে না। এই জন্য নিজের সংসারের কাজ যতই কষ্ট হোক নিজেকেই করতে হবে। এই যে দেখেন তরকারিটা বলকটা এসে গেছে, তো আমি খুন্তি দিয়ে তরকারিটা ঘেঁটে দিচ্ছিলাম, মানে এই কাঁচকলাগুলো একটু ঘেঁটে দিলে ঝোলটা গাঢ় হয়ে যাবে, এই জন্য খুন্তি দিয়ে কাঁচকলাটা একটু ঘেঁটে দিচ্ছি। কাঁচকলা ঘাটা হয়ে গেলে আমি আগে থেকে জিরে বেটে রাখছিলাম সেটা দিয়ে দেব। একটু তরকারি ঝোল উঠায়ে তাই ধুয়ে দিয়ে দেব, যাতে মশলাটা না লেগে থাকে। যাই রান্না করি তৃপ্তি করে খাই। তো দেখেন আমি ঢাকনা দিয়ে আর কিছু সময় জাল করার পরে তরকারিটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর তরকারি কালারটা হয়েছে। তো আর একটা ভাজি ছিল, ঢেঁড়স ভাজি, সেটাও আমি গরম করে নিলাম। এদিকে দেখেন বাচ্চারা খাওয়ার জন্য কী করছে, তো এদেরকে খাওয়াবো। তো আজকের এই ব্লগটা আমার এই পর্যন্ত। আমার ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।